জয় মা তারা। আজ আমি গেছিলাম তারাপীঠে, আর তারাপীঠ মানে বাঙালির খুবই পছন্দের একটা জায়গা। তাই তারাপীঠ মন্দিরের পাশেই একটা নতুন হোটেলের সন্ধান তোমাদের আমি দিচ্ছি। জয় মা তারা। হ্যাঁ, এখন রয়েছি আমি রামপুরা স্টেশনের সামনে। আর রামপুরা স্টেশনে মানে মধ্যমগ্রাম থেকে রামপুরহাটে এসেছি কারণ আছে, তোমাদেরকে একটা ভালো ভালো মানে ভালো বলতে ভালো বাঙালির সবথেকে প্রিয় জায়গা কিন্তু তারাপীঠ, ঠিক আছে। তারপরে কিন্তু এত সুন্দর একটা জায়গা, ভালো একটা হোটেলের খোঁজ দিতেই চলে এসেছি। চলো হোটেলে যাওয়া যাক, আর কোথায় আছে না আছে সব কিছু ডিটেলস দিয়েছি একদম মন্দিরের সামনে কম খরচায়। চলো যাওয়া। অটো থেকে কিন্তু নেমে গেছি, আর আমাদের হোটেল হচ্ছে হোটেল বিনাপানি। এখান থেকে দেখা যাচ্ছে হোটেল বিনাপানি, ঠিক তারাপীঠের গলির মুখেই একদম হোটেল। তো চলো যাওয়া যাক। সোজা পথটা মায়ের মন্দিরের দিকে, আর ঠিক এই দিক থেকে এগিয়ে আসলে বাদিকে প্রথম গলিতে বাদিকে ঢুকলে কিন্তু হোটেল বিনা। তারাপীঠে এই ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোটেল বিনাপানি ডিলাক্স 1। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আমি তোমাদের রুম দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের নিয়মাবলী, এখানে সব লেখা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন। সো চলে এসেছি রুমের ভেতরে, ঠিক আছে। রুম দেখাচ্ছি তোমাদের, এদিকে আসো। এই হচ্ছে ডিলাক্স রুম। ও হো হো, দারুণ একটা রুম। সত্যি কথা বলতে হোটেল বিনাপানির রুমটা দেখে জাস্ট আমার মুগ্ধ হয়ে গেছে। সিরিয়াসলি দারুণ রুম, দারুণ। কী কী আছে প্রথমে দেখাচ্ছি। আমি এখানে ব্যাগ রেখে দিয়েছি, দুটো চেয়ার রয়েছে, এখানে কিন্তু টেবিল রয়েছে, ঠিক আছে। এখানে তোমার আই থিঙ্ক টুথপেস্ট, হ্যাঁ টুথপেস্ট রয়েছে, ঠিক আছে। এখানে দুটো গ্লাস রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কত সুন্দর একটা বেড রয়েছে, এখানে বেড টেবিল রয়েছে, ঠিক আছে। সো এখানে রয়েছে এত সুন্দর একটা ডিজাইন করা টিভি, ঠিক আছে। তার সাথে এসি রয়েছে, ঠিক আছে। এসি তো থাকবে কমন ব্যাপার। তার সাথে এইদিকেও একটা ছোট্টখাটো টেবিল আছে, তার সাথে এইদিকে ও হো হো, ওয়াও 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 ওয়াও। দেখো ভাই, কোনো হোটেলে এসে তুমি যদি এরকম একটা মানে ভিউ লাইক হোটেল পাও, মজা এসে যায়, সিরিয়াসলি মজা এসে যায়। মার রাত তো এখান থেকে রোড পুরো দেখা যাচ্ছে। এখান থেকে পেছনেই হচ্ছে মন্দির, জাস্ট 2 পা হেঁটে গেলেই মন্দির তোমরা পেয়ে যাবে। বিনাপানির এত সুন্দর হোটেলটা দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি সত্যি কথা বলতে। হঠাৎই এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে এত সুন্দর একটা হোটেল আছে, একটা রিল্যাক্সভাবে থাকা যায় না। চলো আরও দেখাচ্ছি এখানে কী কী আছে। ভেতরে আসো। ভেতরে এখানে রয়েছে, এটা দেখাবো, এটা আমার শুধুমাত্র বন্ধু আর বান্ধবীদের জন্য, ঠিক আছে। এই দেখো, ও ভাই মিনি বার রয়েছে ভাই, মিনি বার মানে বুঝতে পারছো, মার কাছে পুজো দেবে আর একদম ঠেলে থাকবে, ঠিক আছে। কিছু আছে না, কিছু নেই, ফাঁকা। ভরিয়ে দিতে পারতো আমার জন্য, বাট ঠিক আছে। এখানে রয়েছে একটা ওয়ার্ডরোব রয়েছে, এখানে পুরো, এখানে তোমার জামা কাপড় সব কিছু রাখতে পারবে, ঠিক আছে। এখানে এত সুন্দর একটা আয়না রয়েছে, যেখানে আমাকে খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। বাহ, কত সুন্দর ফ্রেশ ওয়াশরুমটা, দেখো কত সুন্দর এখানে ফ্রেশ ওয়াশরুমে একটা বেসিন, আর এই বেসিনের সামনে এত সুন্দর একটা আয়না, যেখানে আমাকে দারুণ লাগছে দেখতে। তোমাদের রুম ট্যুরটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এখানে কিন্তু খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুই দেখাবো আমি, হোটেলে কী কী খাবার পাওয়া যায় না পাওয়া যায় সব কিছুই তোমাদের দেখাবো। আর হোটেলটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে প্লিজ ভুলো না। ডেসক্রিপশানে ফোন নাম্বার থাকবে, ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস থাকবে, যে কোথায় আছে না আছে, একদম রোড থেকে যেখানে তোমাকে অটোওয়ালার দাঁড় করাবে। এখানে কিন্তু অটোর প্রচণ্ড স্ক্যামার, 50 টাকা 100 টাকা অনেক স্ক্যামার। যেখানে অটোওয়ালা দাঁড় করাবে সেখান থেকে দেখতে পারে হোটেল বিনাপানি বলে লেখা আছে, একদম মন্দিরের গলির পাশে। চলো রুম ট্যুর তো হলো, এখানকার খাওয়ার দাওয়ার তোমাদের দেখানো যায় নেক্সট ব্লগে। দেখো খাওয়ার দাওয়ার।